আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি, আমি অন্যায় করি নাই। তো কিছু লোক এমন যে ভাইরাল হওয়ার নেশায় যেই সমস্ত বিষয়গুলো শত শত বছরেও মীমাংসা হইল, যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইখতিলাফ ছিল, এগুলোকে আপনি কে যে নতুন করে ইখতিলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন? না, আপনি ঠাস করেই এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন, আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন। আমি ভুল ধরছি, উনি যখন চুপ, আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে। ওনার বক্তব্য যদি সঠিক হইতো অথবা উনি যদি ভুল করতো, সঠিক হইলে আয়া কইতো যে আমি সঠিক, ভুল হইলে কইতো যে আমি ভুল করছি। যখন সঠিক না, সঠিক হইলে তো মানুষ বুক ফলে কথা কয়, যেহেতু চুপ তিনি, তাহলে মনে করতেছি উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে। আমি এককভাবে বক্তব্য দিছি, উনি চুপচাপ বসে রইছে, কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে। এই দালাল গুলো আইসা একবার কয় এটা প্রশ্নকারীর বক্তব্য, আর একবার কয় এটা উনার নিজের বক্তব্য, একবার কয় উনারটা ঠিকই আছে, 40 বছর আগে নবী ছিল না, আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীরকে নাকি কেউ রসুল বইরা ডাক দেয় নাই, নবী কইয়া ডাক দেয় নাই, এইরকম নাকি কোনো দলিল টলিল নাই। এইভাবে চাপাবাজি শুরু করছে। এরাও শেষ পর্যন্ত ওই 40 বছর আগে যে নবী বলে ছিল না, এটাই তারা বইলা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে। আরে গালাগালি দেখ, তাতে আমার যায় আসে না, আমার দান্দা তো ঠিক আছে। ভাইরাল রোগের কারণে আমরা এখন বেহায়া হয়ে গেছি। ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা, এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন। আরে ভাই, আমি কাকে বলবো? আমি যদি এখন বলতে যাই তাহলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষরে ঘায়েল করতেছে। না, এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই। হুজুর একটা লাল রুমাল পরছে, জুব্বা আছে, আমার পাঞ্জাবি আছে, হুজুরের টুপি আছে, আমারও টুপি আছে। হুজুর কোন দলের কেউ দেখবে না, আমি কোন দলের কেউ দেখবে না। হুজুরের মাথায় আবার কালো পাগড়ি, হুজুরের পরনে জুব্বা আছে, ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি। কথাটা খেয়াল করেন একটু। কে কোন দল দেখবে না, সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর। দিন শেষে কে বাউল, কে ফাত্রা, কে ভালো, সাধারণ মানুষ এতটা বাছ বিচার করতে পারে না। কেন জানেন? কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটকের জামানায়, তার মেন্টালিটি তৈরি হয়েছে। সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি, ফেসবুকে কার ফলোয়ার বেশি। তো এইটা দিয়ে সে যখন মান যাচাই করে, তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা। কথা বুঝেন? তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই, স্বাভাবিকভাবেই আল্লাহ মাফ করুক, কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়াও যারা কথা বলে, সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে আমরা কামড়। আসলেই কি ওই লোকটা হুজুর, ওই লোকটা আলেম? হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে বুঝাতে চাইলেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায়া দেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যাদের মধ্যে আছে, কোরআনের ইলম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের ইলম নাই, এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না। হইতে পারে? আরে কোরআনের ইলম যদি কারো ভিতরে থাকে, কারো সিনায় যদি কোরআনের ইলম থাকে, তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে? বলেন না আমার। তাইলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন, এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা।
আল্লাহ বলতেছেন হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আলেমগণ আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন। অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ পুতায়া যায়, গরমেও পুতায়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণ ভয় করে আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহ। সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহানাল্লাহ। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তর, এর চাইতে বড় কথা হইতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো, এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হবার নয়। আমার ক্ষমতা কি হবার নয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম। তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা, নিজে তো জীবিত, সবাইকে জীবিত রাখনেওয়ালা। কি? চিরঞ্জীব আল্লাহ, হাইয়ুল কাইয়্যুম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাসীন পৃথিবীতে ছিল, আছে, থাকবে? কথা বলেন। ছিল, আছে, থাকবে? আছে কেউ? ছিল, আছে, থাকবে একমাত্র কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আলেম ভয় পাবে, আলেম ভয় পাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে সমস্ত ক্ষমতার মালিক কে? আরে আসতে বলে কেন? সমস্ত ক্ষমতার মালিক কে? মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের। একমাত্র কার ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেমদের।